अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कांधा बिठाए माने गोदी उठावे, बीरो घुमावे सारा गांव। मैं रानी सा बन के हुक्म चलाऊं, बीरो करे मारा काम। शिवराज दरजा खोल, শিবরাজ দরজা খোল, নইলে ভেঙে ফেলবো। দাদা, যদি মা এখানে থাকতো আমাদের বাঁচিয়ে নিত বল। আমরা কি মাকে ফেরত আনতে পারি না? ঠিক আছে, খুলিস না। চন্দা, তুমি নালিশ করতে এসেছো, তাই না? আমি তোমার বাচ্চাদের ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। বাবা হয়ে খাওয়া পড়ার অভাব তো রাখিনি, কিন্তু মায়ের মতো সঠিক শিক্ষা দিতে পারিনি। আমি হেরে গেছি চন্দা। তুমি আমার কাছে একটাই অভিযোগ করতে, আমি তোমাকে আমার সবকিছু দিয়েছি, কিন্তু সময় দিতে পারিনি। ঠিকই বলতে তুমি। সত্যি যদি সময় দিতে পারতাম, তোমার থেকে শিখে নিতাম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াটা, তাহলে আজ তোমার মেয়ে এই সবার সামনে আমাকে লজ্জায় ফেলেছে। তোমার অভাব সবসময় অনুভব করি, আর তা চিরকাল থাকবে। ভালো হয়েছে এদের মা জলে ডুবে মরে গেছে, অন্তত এসব নাটক দেখার থেকে তো বেঁচে গেছে। আরে ভালো স্বামী তো আপনি হতে পারলেন না, মা হওয়া ছেড়েই দিন। মায়ের শাসন ছাড়া মেয়ে এইরকমই হয়, কখন কোথায় কি করে বসবে তা কেউ জানে না। বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও না। সত্যি আমি আজকের পরের ওরম কথা কাউকে বলবো না। যেটা আজকে বলেছি সেটা আমি কোনোদিনও কাউকে বলবো না, কারণ ওটা বাজে কথা। দেখো, আমি সব বুঝতে পেরে গেছি, দাদা আমায় সব বুঝিয়ে দিয়েছে। ক্ষমা করে দাও না। বাবা, ওর হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আর এরকম কখনো হবে না। আমিও হাত ধরে ফেলেছি, যতক্ষণে তুমি ক্ষমা করবে আমি ছাড়বই না।
মানতেই হবে জমিদার বাবুর কপালকে। কপাল জোরে এত সুন্দরী বউ পেয়েছেন। আশপাশের 7 গ্রামে এত সুন্দরী বউ কারোর নেই। বৌদি একদম ঠিক বলেছেন। लूट लूंगी। জমিদার বাবু তুমি তো শেষ। পুলিশ এখানে এখন কোত্থেকে এলো? আরে আমার সুগন্ধ হাওয়ায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। চলো এখান থেকে। হ্যাঁ ভীম, হ্যাঁ। কি হয়েছে বাবা? এখানে এসো। ওই কৃষকদের থেকে শস্য নিতে যাচ্ছি আমি। চেষ্টা করব তাড়াতাড়ি আসতে। ততক্ষণ তুই তোর বোনের খেয়াল রাখিস শিব। কি জানিস তো আগামীকাল কি হবে আমরা তা কেউই জানি না। তাই খুবই জরুরি যে তুই তোর বোনকে সঠিক রাস্তা দেখাবি আর যত্ন করে ওকে বড় করবি যাতে ও সঠিক পথে চলতে পারে। বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ বাবা। কথা দিচ্ছিস তো? কথা দিলাম। সত্যি তো? আপনারা এখন যেতে পারেন। নমস্কার। মালিক রেখে আছেন? আমার স্ত্রীর মাথাটা একটু গরম, কিন্তু ওর মনটা খারাপ নয়। ভীম, যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও, আর কথা বাড়িয়ে লাভ নেই। এসো। আগে হ্যাঁ। কি করছো? উঠে পড়ো। আরে কি হলো? উঠতে বললাম না? শেষ পর্যন্ত আমাকে এটাতে করে নিয়ে যাবে? যখন অন্তত এবার আমাকে ক্ষমা করে দাও। বুকিং তো উড়োজাহাজের করেছিলাম, কিন্তু সময় মতো আসতে পারেনি, তাই একটু অ্যাডজাস্ট করে নাও না। শুধু বড় বড় কথা বলতে পারো তুমি। হ্যাঁ, যেন সব কাজ তুমিই করো, তাই না? দয়া করে ভুলে যেও না তুমি 6টা বিয়েতে লুট করেছো, আমি 8টা। কিন্তু এইটা... আরে চুপ করো তো, চলো। রাসালকে নিয়ে আমার চিন্তা হয়। ভীম, মেয়েটা আমার খারাপ নয়, কিন্তু মাঝে মাঝে ও যে দুষ্টুমি করে সেটা নিয়েই আমি বড্ড ভয় পাই। মালিক, আপনি আপনার বাচ্চাদের খুব ভালোবাসেন। মা আর বাবা দুজনের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার একটা মেয়ে আছে। মেয়ে বড় হবে, তখন ওর মনে কিন্তু অনেক প্রশ্ন থাকবে যা ও আপনাকে করতে পারবে না, যে প্রশ্নগুলো শুধু একজন মাকেই করা যায়। ছোট মুখে একটা বড় কথা বলি, আপনার পরিবারে কিন্তু কোনো অভাব নেই, শুধু একজন স্ত্রী ছাড়া। আর মালিক, আপনারা তো বয়স অনেক কম, তাই কোনো একজন সঙ্গিনীকে তো আপনার এখন প্রয়োজন।
আপনি আমার কথা শুনুন, আপনার বাচ্চাদের জন্য একজন মা নিয়ে আসুন। পেয়ে গেছি সুযোগ, এ হলো আমার পরের শিকার। এই নিন চা। এই ছেলে, এমন কোনো লোককে দেখেছিস যে বেশ লম্বা, চওড়া ছাতি আর বেশ পাকানো গোঁফ? মানে গোঁফে যখন তা দেয় না, তখন সামনের লোক ভয় পেয়ে যাবে। দেখেছিস এরকম কোনো পুরুষকে? আগে না, দেখিনি। দেখিসনি? না। তাহলে আমাকেও দেখিস না, চল যা। আরে এই মেয়ে, আমার দিকেও তো একবার দেখো, আমার গোঁফটাও কিন্তু অনেক বড়। তুমি আবার আমাকে খুঁজছো না তো? এই এই, পুরুষ খুঁজছি, কোনো উট বা গাধা নয়। ওই মুখে আবার গোঁফে তা দেবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে এইভাবে তো 7 জন্মেও খুঁজে পাবে না তুমি তোমার ওই জমিদারকে। আর ধরে নাও যদি পেয়েও যাও, তাহলে নিশ্চিত হচ্ছ কি করে যে ওকে তুমি তোমার ফাঁদে ফেলতে পারবে? আরে ধুর বাবা, আমার কথাটা শোন। একবার যদি এই লোকটাকে হাতে পাই, তাহলে সারা জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপর আমরা বসে বসে খাবো আর আরাম করব। বসে বসে খাবো আর আরাম করব? আরে সবকিছু কিন্তু এতটা সহজ নয়। হ্যাঁ, শোনো না, আমি কি বলছিলাম, এই জমিদারকে বরং তুমি ছেড়ে দাও। আমরা অন্য কাউকে খুঁজতে জোর লাগাই না। বাজে কথা না বলে লোকটাকে খুঁজে বের কর। আরে তুই আমার কথা কেন বুঝছিস না? একবার যদি এই হিরেটাকে হাতে পেয়ে যাই, তারপরে আঙ্গুলের আংটি কি করে বানাবো সেটা আমি জানি। আরে এটাই তো সমস্যা। হ্যাঁ, আরে আমি বলছিলাম যে কেন পাগলামো করছো বলো তো? হ্যাঁ, লোকটা কিন্তু সাধারণ কোনো লোক নয়, ও এত সহজে ধরা দেবে না আমাদেরকে। আর কি টাকা টাকা করছো বলো তো? আমি আছি তো। আরে শোনো, তুমি হলে আমার দায়িত্ব। তুমি শুধু দেখতে থাকো যে তোমার এই মুং সিং কত ভালো ফোন দিয়ে আসতে পারে। কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে লোকটাকে খুঁজে বের করার। কি করে খুঁজবো ওকে? কিন্তু আপনার একটা মেয়ে আছে, মেয়ে বড় হবে, তখন ওর মনে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, যাও আপনাকে করতে পারবে না, যে প্রশ্নগুলো শুধু একজন মাকেই করা যায়। আপনি আমার কথা শুনুন, আপনার বাচ্চাদের জন্য একজন মা নিয়ে আসুন। জমিদার বাবু, আপনার ওই ছোট্ট বাচ্চাগুলোই তো আমাকে আপনার কাছে পৌঁছে দেবে, আর তারপর দেখবেন শেষ করে ফেলবো আপনাকে। চন্দা, তুমি যাওয়ার পর সবাই বলছে আমি বাচ্চাদের জন্য একটা মা নিয়ে আসি।
কিন্তু আমি বড় গলা করে বলেছি মা বাবা দুজনেরই দায়িত্ব পালন করব, কারণ আমার আর বাচ্চাদের মাঝে তৃতীয় কারোর জায়গা নেই। কিন্তু আজ আমি দুর্বল হয়ে পড়েছি। যদি অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়ে যেত তো তোমার বাচ্চাদের কি হতো? এই ছোট্ট দুটো বাচ্চা একেবারে একা হয়ে যেত না। আজ বোনের পরীক্ষার বইটাই আনতে ভুলে গেছে। পুরো তোমার মতো হয়েছে বাবা। আচ্ছা, সত্যি না ও নিজের খেয়াল রাখে না তুমি। তোমার বিছানা থেকে ওঠাই উচিত হয়নি। বিশ্রাম নেব বলেই তো আজকে কাজে যাইনি আমি। কিন্তু এই গ্রামের প্রধান তো আমি। কিছু সমস্যা আছে যার সমাধান করতে হবে, তাই যাচ্ছি আমি। বাইরে খুব গরম, যদি মাথা ঘুরে যায় তাহলে? তাই তো আমি আজ তোমার সঙ্গেই আছি। একদম তোর মায়ের মতো হয়েছিস তুই। ও এরকমই চিন্তা করত। নখ উঠে গেলেও না বিছানা থেকে নামতে দিত না ও। মায়ের কথা মনে পড়ছে। আয়। আরে রামদিন, নমস্কার। রাসালকে একটু ডেকে দাও, ও এই বইটা বাড়িতে ফেলে এসেছিল। কিন্তু রাসাল তো আজকে স্কুলে আসেনি জমিদার বাবু। কিন্তু বাবা বাড়ি থেকে তো স্কুলের জন্যই বেরিয়েছিল, এখানে না এসে কোথায় গেল? আরে কি হলো? চলো মা, আরে আরে শোনো, কি করছো নাকি? আরে ছেড়ে দাও ওদের। চলো এই পোশাক বদলে কিছু খেয়ে নি আমরা। কি ও স্কুলে যায়নি? কিন্তু ওরা তো একসাথেই বেরিয়েছিল। আমি তো সেটাই জানতে এসেছি যে দুটো মেয়ে স্কুলে না গিয়ে কোথায় গেল। আজকে টিফিন দিতে এসেছিলাম আমি, ওই বলল উমাকে চৌরাস্তার ওদিকে যেতে দেখেছে। তাই নাকি? গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। যদি এই বয়সেই ওই খারাপ জায়গায় মেয়েগুলো যাতায়াত শুরু করে দেয়, কে জানে বাবা এরপর কি হবে। আমার মেয়েকে তো আমি ওদিকে যেতে বারণ করেছিলাম, তাহলে ওদিকে গেল কেন? আরে সঙ্গদোষ বিমলাদি। এখন রাসালকে শাসন করার তো কেউ নেই, নিঘাত আপনার মেয়েকে ওই টেনে নিয়ে গেছে। রাসাল ছোট্ট বাচ্চা, ওর সম্বন্ধে এসব কথা কিভাবে বলছেন? আমি একটু ওখান থেকে ঘুরে আসছি। নিজের মেয়েকে তো আপনি। বৌদি, এরপরে আর একটাও কথা নয়। চল শিব। বাবা বোন ঠিক আছে তো? আরে কিচ্ছু হবে না ওর, এখানেই আছে। কোথায় যাবে আর? কোথায় যে গেছে মেয়েটা, এখানেও নেই। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? কিচ্ছু না, মাথাটা ঘুরলো একটু। তুমি বাড়ি ফেরো, আমি খুঁজে নিয়ে ফিরছি। ঠিক আছে, তুই এদিকটায় দেখ, আমি বাড়ির দিকে যাচ্ছি। বোনের রাখি। বোন, উমা তুই ঠিকই বলছিলি, আমাদের ওখানে যাওয়া উচিত হয়নি, গন্ডগোল হয়ে গেল। যদি মা জানতে পারে তাহলে খুব বকবে আমাকে। যদি এই চোরের ব্যাপারটা বাবা জানতে পারে তাহলে এটা আমি দাদাও বাঁচাতে পারবে না। শোন, যদি এখন বাড়ি যাই তাহলে ধরা পড়ে যাব, তাই যখন স্কুলের ছুটি হওয়ার ঘন্টা বাজবে তখন আমরা বাড়ি চলে যাব। চলো মা, আয়।
তেঁতুলের দানা মানে বোন এখানেই আছে। বোন, উমা, বোন, উমা, কোথায় তোরা? বোন, তোরা এখানে লুকিয়ে বসে, সবাই তোদের খুঁজছে, আমি আর বাবাও। চল বেরো এখান থেকে। জমিদার বাবু, গরিবের কথা বাসে হলো সত্যি। চন্দা ছিল, বেচারি একলা হাতে পুরো সংসার সামলাতো, কিন্তু মুখে একটা কথাও বলতো না। কে জানে ওই দিন নদীতে পা পিছলে পড়ে গিয়েছিল নাকি নিজেই ও। বাস, বৌদি, এসব কি বলছেন আপনি? বাচ্চা দুটোকে পাওয়া যাচ্ছে না, ওদেরকে খোঁজাটা বেশি জরুরি। রাসাল, এদিকে আয়। তোকে বারণ করেছিলাম না ওইদিকে রাস্তায় না যেতে, গিয়েছিলিস কেন? হ্যাঁ বল। ভালোই হয়েছে এদের মা জলে ডুবে মরে গেছে, অন্তত তাকে এসব নাটক তো দেখতে হয়নি। কে জানে ওই দিন নদীতে পা পিছলে পড়ে গিয়েছিল নাকি নিজেই ও। আরে ওই তো জমিদার বাবু চলে এসেছেন। চলো চলো গিয়ে দেখি বরং কি হলো। চলো। কে জানে লোকটাকে, দেখতেই পাচ্ছি না। জমিদার মশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা জানো আছে আমার সাথে। আরে তুই এখানে কি করছিস? মনে হয় মাথায় আঘাত লাগার জন্য একটু মাথা ঘুরে গেছিল। থাক থাক, আমি করে নিচ্ছি। কি হয়েছে কি? হ্যাঁ, রাসাল, আমি আমার জীবনে আর কাউকেই নিয়ে আসতে চাই না, কিন্তু বাচ্চাদের তো মায়ের প্রয়োজন আছে, তাই না? আমার দ্বিতীয় বিয়ে না করার সিদ্ধান্ত ভুল কি?
আচ্ছা, আমি কি স্বার্থপর হচ্ছে? তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই। যা বাড়িতে। তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি আমি। কিছু করা ছেড়ে দাও ওই জমিদারের। এমন কি করব যাতে ওই জমিদারকে আমি খুঁজে পেয়ে যাই? মন দিয়ে আমার কথা শোন। এটা আমার বাচ্চার ঘুড়ি। যার জন্য রূপ বদলালাম সে আজ স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে। সে করে দিল আমার। ধন্যবাদ আপনাদেরকে। হায় হায়, তোর ভাগ্য তো দেখছি ছুরির থেকেও বেশি ধারালো রে। উফ, ধন্যবাদ তো আপনাকে জানাই। কি ফাটাফাটি এন্ট্রি নিয়েছেন আপনি, শেষ করে দিলেন আমার। পাগল হয়ে গেছো নাকি? কোথায় যাচ্ছ? শুভ কাজে যাচ্ছি। বেড়ালের মতো রাস্তা কাটিস না। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা, বলছি যে এত দামি একটা ঘর নেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, অকারণে টাকা নষ্ট করছো। একটা রাতই তো কাটাতে হতো। কোনো সস্তার রুম পাওয়া যেত না কোনো একটা হোটেলে? আর এই তুমি সব কি নাটক করছো? হ্যাঁ, নাটক করছি না, আমার বিয়ের ব্যবস্থা করছি। মানে কেমন প্রস্তুতি? আরে আমি আমার শিকারকে খুঁজে পেয়ে গেছি। কে? তোর মনে আছে আমি ওই লোকটাকে খুঁজছিলাম? চওড়া ছাতি, বেশ লম্বা। আরে সে তো এই গ্রামের প্রধান। আরে মোটা মোটা নোটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়ায় লোকটা। কত বড় লোক, কত নাম। হায় রাম। আরে বেশি বড় বড় স্বপ্ন দেখো না। আর যেটা বলছি সেটা শোনো। তোমার ওই মেয়েটাকে মনে আছে? ওই ধাবায় যাকে দেখেছিলাম? ওই ঘাগড়া পরে যে মেয়েটা ঘুরছিল? হ্যাঁ, হয়তো বেশি বড় লোক নয়, কিন্তু কিছু গয়নাগাটি নিশ্চয়ই দেবে। আরে ধুর, কি করছিস? এসব ছোটখাটো স্বপ্ন দেখা বন্ধ কর। ওই গ্রাম প্রধান দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আর এই সুযোগটা আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু তুমি আমার কথাটা তো একবার শোনো। এই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হয় তুই আমার সঙ্গে থাক, আর না হলে তোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, না তোমার না আমার, আমরা আমাদের শিকারের দিকে এগোবো। যে হারবে সে কিন্তু বিজয়ীকে সাহায্য করবে। এইভাবে নয় তো অন্যভাবেই হবে। আমার বিয়ের মণ্ডপ তোকেই সাজাতে হবে, কারণ আমি তো ওই গ্রাম প্রধানকে কোনোভাবেই হাত থেকে বেরোতে দেব না। আর আমি হব ওনার রানী। আরে আয়নাটা দাও। বেশি সাজগোজ শুরু করেছে। আরে আমাকেও তো বিয়ের প্রস্তুতি নিতে হবে।